আসসালামু আলাইকুম। আমি মিসেস মাসুমা আক্তার বলছি, মাসুমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদেরকে দেখাবো ব্রোকলি দিয়ে চপ তৈরি করা। আস্ত ব্রোকলি দিয়ে বট গাছের মতো আকৃতিতে চপ তৈরি করে দেখাবো। এবার আমি একটি কড়াই চুলাতে চাপিয়ে দিলাম। এইখানে আমি সামান্য একটু তেল দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিব। সামান্য একটু মরিচের গুঁড়ো দিব। একটু ধনিয়া গুঁড়া দেব। একটু চাট মশলার গুঁড়া দেব। একটু লবণ দেব এবং একটু রাঁধুনি গুঁড়া, মৌরি, সবকিছু একত্রে, রাঁধুনি, মৌরি, জিরা, বড় ধনিয়া একসাথে করে দেওয়া দিয়ে দেব। এবার আমি ব্রোকলিগুলোকে সিদ্ধ দেব। আমি আরেকটু লবণ দিয়ে দেব। এবং একটু চিনি দিয়ে দেব। এখন আমি ব্রোকলিগুলিকে নেড়ে নেব একটু। আচ্ছা, আমি বেটারটা বানাই বাজুমনি করে, তাইলেই তৈল নাকি না বলে রাইসে গেল কথা দিই। এদিকে দেখা, এখানে আমি 2 চামচ বেসন নেব। আড়াই চামচ নিয়েছি। সরো, 1 চামচ আটা নিয়েছি। সামান্যতম লবণ, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু ধনিয়া, রাঁধুনি এবং মৌরি গুঁড়ো দিয়েছি। একটু টেস্টিং সল্ট, একটু জিরা গুঁড়ো, একটু
একটু চাট মশলা, একটু টেম্পুরা গুঁড়ো, দুই চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য হলুদ, এক চামচ চিনি, এখন আমি এই মশলাটাকে বেটার বানিয়ে নেব। আমি বেটারটাকে হাতে করে নেব। বেটারটাকে আমি এইরকম ভাবে একেবারে প্রস্তুত করে নেব। হ্যালো ভিউয়ার্স, দেখুন বেটারটা এরকম হয়েছে, এরকম ঘন হবে। যেরকম ঘন হবে। এবার আমি গ্যাসটা অন করে দিব এবং ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম। আর আমি একটু 3 মিনিট সিদ্ধ করার পরে দেখুন ব্রোকলিগুলি এইরকম হয়েছে। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটা পানি শুকানোর জন্য দিয়েছি এবং আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। সামান্য একটু ভালো একটা সরিষার তেলের স্মেল হবে। এবার আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল, মানে সাদা সয়াবিন তেল। আপনাদের যেরকম ভাজার ইচ্ছে যেমন পরিমাণ তেল নিতে পারেন। আমার যেমন ছিল আমি তেমনই নিয়েছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি টিপুন। এবার আমি এইভাবে ধরে দেখুন, ঠিক এইভাবে আমি একটু দেখব তেলটা গরম হয়েছে কিনা। না, হয়নি এখনো, আর একটু হবে। আমি এভাবে সুন্দর করে দেখুন কত সুন্দর বট গাছের মতো দেখতে হয়। এখন তেলটা হয়ে এসেছে, এখন আমি এটাকে এখানে দিয়ে দেব।
এভাবে আমি বাকি সবগুলি ভেজে নেব। আরো একটু তেল দিয়ে দেব, তেল কম হয়েছে। ভাজতে গেলে সবসময় ডুবো তেলে ভাজতে হয়। এইভাবে আমি সবগুলিকে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে উল্টিয়ে নেব। দেখুন না কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপুন। আমি একেবারেই নতুন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার বটগাছের স্টাইলের ব্রোকলি চপগুলি হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে এগুলিকে তেল ছাকিয়ে তুলে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপুন। এইভাবে আমি সবগুলি রেসিপি, এই দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটাকে আমার ছোট ছেলে ছোট করে ফেলেছে। হাতে এসে দেবের বাইরে দিয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একটু একটু সাজায় দেব। এইভাবে যদি আপনারা সুন্দর করে একটু সস দিয়ে ডেকোরেশন করে এটাকে খান, অথবা চিলি সস দিয়ে